জল একে শোষণ করতে পারে না, অগ্নি একে পোড়াতে পারে না। আত্মা, আত্মাটা কি? কদেও ভৌতিক অনাত্মা। তাই ভৌতিক অনাত্মা দেখছেন পরিবর্তন হচ্ছে। গর্ভে ছিলেন, আবার পরিবর্তন হয়ে আস্তে 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 সে পৃথিবীতে তো এসেছে, কিন্তু সেখানেও পরিবর্তন হচ্ছে। সেই পৌগণ্ডকাল, কৈশোরকাল, সেই যৌবনকাল, আস্তে আস্তে বৃদ্ধকাল, আস্তে আস্তে কি হচ্ছে না, আস্তে আস্তে তার জরা সেই বৃদ্ধকাল আসছে। দেখুন তাহলে কি পরিবর্তন হচ্ছে দেহে। দেহিনস্মি যথা দেহ কৌমারাং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামুচ্যতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক বলছেন, আমাদের খাসা লাভ, একটা দেহ লাভ, কিন্তু এই দেহ লাভ করার পর আমাদের ব্রেন, আমাদের চিন্তা, আমাদের আমাদের ভাবনা, আমরা ভোগমুখী হয়ে আমরা জড়বিদ্যাও লাভ করি। এই যে জগতের যে বিদ্যা, এই বিদ্যাটা হলো জড়বিদ্যা। সাধারণ যারা অজ্ঞ তাদের থেকে নিশ্চয়ই উন্নত, কিন্তু আত্মবিদ্যা তার থেকে অনেক উন্নত। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করায় গাধা। শোনেন, এই জগতে কোনো ব্যক্তিকে বৈজ্ঞানিক করে দেন না। বৃহস্পতির মধ্যে জ্ঞানী লাভ হন না, অনেক ঐশ্বর্যের অধিকারে হন না। জীবের দুঃখ যাবে না, জীবের দুঃখ কিছুতেই যাবে না। জীবের স্বরূপের অনুভূতি যদি না হয়, কারণ বারবার এই যে আসা যাওয়া, বারবার এই যে দেহ লাভ, এ থেকে কি মুক্তি হবে? আমরা বলছিলাম সনাতন ধর্মের সব থেকে শ্রেষ্ঠ দান কি? সনাতন ধর্মের শ্রেষ্ঠ দান এটি সব থেকে জানবেন, সব থেকে প্রাচীন সভ্যতাই আর্য সভ্যতা। পৃথিবীর সব থেকে, জানেন তো, সিন্ধু সভ্যতা নেই, সেই সভ্যতা যদিও নেই, কিন্তু আমাদের আর্য সভ্যতা এখনো রয়েছে। আমাদের আর্য সভ্যতা, এই সনাতন, এটা তো সমস্ত জীবের সঙ্গে, জন্মের সঙ্গে সঙ্গে সনাতন নিয়েই এসেছে সমস্ত জীব। সনাতন হলো ইটারনাল। জানেন, আত্মার তো মৃত্যু নেই, দেহ পরিবর্তন হয়। মৃত্যু কিভাবে হতে পারে? বলছেন, the soul is never dies, আত্মার কখনো মৃত্যু নেই। বডি ইজ নেভার রিয়েলি অ্যালিভ, কিন্তু দেহ তো থাকবে না। সেজন্য আমরা যে খাঁচাটা পেয়েছি, আমরা যে শরীরটা পেয়েছি, এটাকে তো কাজে লাগাতে হবে, এর অভিমুখটা সুন্দর করতে হবে। আপনি জ্ঞানী, আপনি পদার্থ বিষয়ে জ্ঞানী, জড়বিদ্যায় জ্ঞানী, আপনি বস্তু বিষয়ে জ্ঞানী, আর এই বিদ্যা আপনি লাভ করেছেন, কিন্তু আত্ম বিষয়ে জ্ঞানী কি? আমি কে, কেন মরে জানে তাপত্রয়, ইহা না বুঝিলে মোর কইছে হিত হয়। আজকে 30শে মে, আর আমাদের জ্যৈষ্ঠ শুক্ল পক্ষ চতুর্থাঙ্কিক, আমাদের যে মুহূর্তে রাত্রের প্রথম প্রহর, পুনর্বসু নক্ষত্র সংযুতে বৃষ্টিকরণ, আমরা এক অমৃতক্ষণে উপস্থিত হয়েছি। সেই অমৃতক্ষণে আমাদের ক্ষণকাল সাধুসঙ্গ, ক্ষণকাল সাধুসঙ্গ কেবল সংসারে একমাত্র তৈবম সিন্ধু পরিবারে। সাধুসঙ্গ কেন করব? কেন বা অধিবাস করব মহাপ্রভু ভোগ মহোৎসবের আগে? কেন করব?
আর হরিকথাই বা কেন শ্রবণ করুন? দেখুন, প্রাঞ্জল সাবলীল, অর্থাৎ এমন ভাষায় সেই সহজ সরল বিনম্র কোনো নিষ্কাম সাধুর্ণীকে যদি হরিকথা শ্রবণ হয়, সেই শ্রবণ করে এমন কিছু হয় যে আমি এই ভববৃত্তি থেকে কৃষ্ণ সুবৈক তাৎপর্যময়ী সেবা, জীবের যে স্বরূপ, আমার হৃদয় স্বামীর আসন যদি আমার এই শ্রবণ করে সেই রকম জাগ্রত চেতনায় সে আমি যদি তাকে বসাতে পারি, ভগবানের কথা শ্রবণ করে যদি আমার হৃদয়টা এমন হয়ে ওঠে, আর সেই হৃদয়ে যদি আমি কৃষ্ণ নাম করতে পারি, আর সেই হৃদয় নিয়ে যদি ভগবানের ভোগে আমাদের আয়োজন তেমন যখন হয়ে যায়, তাহলে তো ভগবান গ্রহণ করবেন। সেজন্য তো সেই বিনম্র, সেই প্রাঞ্জল ভাষায়, সেই সাবলীল ভাষায়, সেই একেবারে এমন সাধু মুখে, সাধু কেমন সাধু, চন্দন তরহরি ভগত সমীরা। তুলসীদাস বলছেন, চন্দন কাঠ ঘর্ষণের পর কি সমীর মানে বাতাস সেকে বহন করে নিয়ে আসে। চন্দন তরহরি, চন্দন যদি হরি হয়, হরি কথাটা না কোথায় আছে জানেন? হরি বেদে, পুরাণে, রামায়ণে, মহাভারতে তথা আদ্যে অন্তে মধ্যে সর্বত্র হরি গিয়তে। হরি কথাটা সবাই বলে, দেখে সে আপনি যার ভক্ত হন। বৈষ্ণবরা, আপনারা অনেকে মনে করেন আমি ইস্কনের ভক্ত, আমি গৌরীয় মঠের, আমি বৈষ্ণব, সবাই কিন্তু হরিবল কথাটা বলে। কেন জানেন? হরি কথা সর্ব জায়গায় রয়েছে, স্মৃতি, স্মৃতি, পুরাণ, বেদ, ইতিহাস। আমাদের ইতিহাস বলতে, ইতিহাস হলো অতীতকালের সত্য ঘটনা, ওই ইতিহাস না, আমাদের পৌরাণিক ইতিহাসের কথা বললাম। তাহলে এইটি সর্ব জায়গায় আছে হরি, হরি শব্দটা বলা, এই হরি কথাটা খুবই মাধুর্যপূর্ণ। হরি কথাটাই যারা সম্মানরূপে সম্বন্ধযুক্ত হয়ে গেছে, যে হরি আমার হৃদয়, তারা এই হরি কথা সর্বদা শ্রবণ করার জন্য উন্মুখ হয়ে থাকে। তাই কি হবে, আমাদের মহাপ্রভু কে জানে? ওই রসিক ভক্তের ভগবান, রসিক ভক্তের যে ভগবান, সেই সুন্দর অভিনব নবজলধর কান্তি, যিনি অপূর্ব লীলার নিরিশনে শ্রীকৃষ্ণ শ্রী ঘনশ্যাম পূর্ণানন্দ কালে বরা বিভূষণ সর্বদেব রাধা লিঙ্গিত বিগ্রহ। রাধারানী কি গো? রাধারানী একটা নারী না গো? তেমনটি নয়। আমরা কেন এমন পূজা করি? কেমন পূজার ভালোবাসার জন্য রসিক ভক্ত, রসময় ভগবানের এমনই ভগবান আমাদের কাছে এনে দিয়েছেন। কেন কেন এনে দিয়েছেন ভগবান? না, ভগবানকে আপনি আত্মভাতি দিয়ে তাকে মালা করাবেন, নিরাকার করবে, তো মালা পরানো যায় না, তার তো গলা নেই। তাই ভগবান কি হলেন? ভগবান আমার মতো হয়ে গেলেন। ওই যে বললেন, আমি কৃপা করে আমি নররূপ ধারণ করি, অনুগ্রহায় ভূতানাং মানসিক দেহ আশ্রিত, আমি মানুষের দেহ আশ্রয় করে এমন ভাবে নরদেহ ধারণ করি। কেন? ওই যে আমার অতিভক্ত লীলা। অতিভক্ত লীলাটা কি? সাধারণ ব্যক্তি মত্ত জগতে যেমন ভাবে আচরণ করেন তার থেকে একটু অনন্য। অনন্যটা কি? যেমন তিনি পরিষ্ঠাঙ্গুলি দিয়ে সেই গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন। এটা কি সাধারণ ধারণ করতে পারে? 6 দিনের শিশু তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছেন। শুধু কি তাই, এক রাত্রে তিনি তারকার প্রাসাদ নির্মাণ করেছেন। ভগবান অতিভক্ত লীলা দেখে, তার করুণা দেখে, কেমন করুণা! আমরা তাকে করুণা সিন্ধু বলি। কেন তাকে করুণা সিন্ধু বলি? না, তার করুণা দেখে তার চরণে পড়বার জন্য আমার হৃদয় কেঁদে ওঠে। তখন বলতে হয়, আমি যে তোমার, তুমি যে আমার, কি কাজ অপারধনে। আর
রসিক ভক্ত তখন মাধুর্য বারিধি মদম্ব তরঙ্গ ভঙ্গি সিঙ্গার সংকুলিত শীত কিশোর বেশম আমন্দ হাস ললিতা আনন্দ চন্দ্র বিম্বম আনন্দ সংপ্রবাম পর্বতাং মনোমে। তাহলে এই মূর্তি পূজাটা কি সত্যি সত্যি ভগবান রসিক ভক্তের জন্যই শুরু? না না, মিন্ময় মানে চিন্ময় হেরে। হ্যাঁ, অরূপ তোমার রূপে লীলায় জগৎ ভক্ত সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। হ্যাঁ, আমাদের বিবেকানন্দ বলেছেন সীমার মাঝে মানে সীমার আয়ত্তের মধ্যে অসীম তুমি, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। অরূপ তোমার রূপে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, যার যার ইচ্ছা মাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তিনি কেন এই মানব রূপ ধারণ করে এমন ভাবে আসবেন? পদ্ম পুরাণে বলেছেন সুন্দর ভাবে, মুহূর্তে নাম সমস্ত স্বপ্ন বিজ্ঞানবান, মুহূর্তের মধ্যে আমি দানব দলন করে দিতে পারি। আমার ইচ্ছাতে যখন এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, মুহূর্তের মধ্যে আমি দানবও দলন করে দিতে পারি। মুহূর্তে নাম সমস্ত স্বপ্ন বিজ্ঞানবান বলা, কিন্তু কেন করে জানো? মাঝে ভক্তান বিনোদার্থান, আমার ভক্তের বিনোদের জন্য। দেখো, এমন ভাবে যদি না হই, তাহলে আমি যে আনন্দময়ী, আমি যে আনন্দময়, আমি যে প্রেমময়, আমার ভালোবাসাতে এতটি অনুভব জীবের হবে না। তাই আমি এমন মানব রূপ ধারণ করি। জানো, আমার এই মানব রূপ ধারণে যে প্রেমাঞ্জন অচ্ছুত ভক্তি বিরচরণ সন্ত সদৈব হৃদয় বিলকায় প্রিয়াং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম, তিনি মিন্ময় মাঝে চিন্ময় হেরে। আসলে ওই রূপটা তার রূপ নয়, একজন ভাস্কর সে তার রূপ দিয়েছে। কিন্তু একজন ভাস্কর যেমন রূপ দিন, আর এক ভাস্কর তো আর এক অন্যরকম রূপ দিতে পারে। আসলে তিনি কি ওই রকম? এই ভাস্কর যে রূপটা দিয়েছেন, উনি কি ওই রকম? না গো, প্রেমের চোখে আঁকতে হবে, তিনি ওই রকম নন। তিনি তাকে আমার হৃদয়ে আনবার জন্য এমনকি আরাধনা। প্রকৃতপক্ষে তিনি চিন্ময়ী, প্রকৃতপক্ষে আমার প্রেমের চোখে আঁকা তিনি। সেজন্য এই যে ভক্তি যোগেন মানুষের সম্মান প্রণীত আমলে ব্যাসদেব ধ্যানে নিমগ্ন হলেন, কি দেখলেন? ভক্তি যোগেন মানুষের সম্মান প্রণীত আমলে অপশ্চাৎ সম্পূর্ণ মায়াংশ তদা পাওয়াচ্ছে। অপশ্চাৎ মানে তিনি দেখলেন কি? মায়াকে দেখলেন, আবার জীবকেও দেখলেন, আবার বিভু চৈতন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে দেখলেন। কেন? তিনি হলেন ত্রিকালজ্ঞ পুরুষ। তিনি ধ্যানে নিমগ্ন হয়ে দেখলেন অপশ্চাৎ সম্পূর্ণ মায়াংশ তদা পাওয়াচ্ছে। কি দেখলেন? জয়া সঙ্গীত যোগ আত্মনায়ন গুণাত্মনা। তিনি দেখলেন যে এই জীব বিভু চৈতন্যের অংশ, কিন্তু তাকে ভুলে জীব অনাদি পরতত্ত্ব জ্ঞান অভাব সংসর্গময় অভাব লব্ধ ছিদ্রয়া মায়া জীবনাং স্বরূপাপ্ত জ্ঞান, তার স্বরূপ ঢেকে গেছে। সে অনাদিকাল থেকে সে শুধু মায়ার ডোরে বেঁধে বারবার জন্ম নিচ্ছে, তিনি দেখলেন। আর এদিকে উদ্ধারের পর সব থেকে একদম সরল ভাবে দেখলেন এতাবান বলে কৃষ্ণে পুংসং ধর্ম করে স্মিতা ভক্তি যোগে মানসিক, অর্থাৎ ভক্তি যোগ দ্বারাই ভগবানকে পাওয়ার সব থেকে সুন্দর পন্থা। ভগবানকে পাওয়ার পন্থা বলেছেন, আমরা জানি 9টি পন্থা প্রহ্লাদ মহারাজ বলেছেন যে শ্রবণাং কীর্তনাং বিষ্ণু স্মরণাং পাদ সেবনাং অর্চনাং বন্দনাং দাস্যাং সত্যাত্মনিবেদনাং। শ্রবণ করে নাকি ভগবানের পাওয়া যায়। এটা কি সহজ? আমাদের সেই কর্ণ কি হয়েছে? শ্রবণকর্তা যিনি শ্রবণ করবেন, তিনি তো তার নিধিধ্যাসন, তার যে মন, তার যে সম্যক রূপে তার যে চিন্তা ভাবনা,
যে এই চিন্তা ভাবনা যদি বিষয়ের দিকে থাকে, যদি ধন সম্পত্তির অর্থের চিন্তায় থাকে, সে ভগবানের কথা শ্রবণ তার কি হবে? তার হবে না। কেন হবে না? না, ওই কাঙ্ক্ষিততার অভাবে তার শ্রবণ হবে না। আমি তো সুশ্রোতা নই, উৎপন্ন হয়ে আমি তার ভগবানের কথা শ্রবণ করবার মতন কর্ণ আমার নেই, সেই জন্য আমার শ্রবণ হবে না। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু স্মরণাং পদসেবনাং অর্চনাং বন্দনাং দাস্যাং সত্যাত্ম নিবেদনাং। বলছেন ভজনের মধ্যেই নববিধা ভক্তি, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই 9টি দিয়ে ভগবানের পাওয়ার উপায় প্রহ্লাদ মহারাজ বললেন। আমাদের গৌর ভক্ত রূপ গোস্বামী পাদ তিনি কি বললেন? না 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 না, আরো সহজ উপায় আছে। 5টি উপায় ভগবানকে পাওয়া যায়। কি কি? সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবার শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। বলে কেন সাধু সঙ্গ করবো? সাধুকে? না না, সাধু হলো তিনি নির্মল চিত্ত সাধু। সাধু কেমন? ওই যে আমরা শ্রবণ করলাম, সাধু চন্দন তরহরি ভগত সমীরা। চন্দন কাঠ যদি ভগবান হন, ভক্ত হবে তার বাতাস। চন্দনের যে গন্ধ বাতাস বহন করে নিয়ে এসে জীবের মধ্যে বিলাই দেয়। তাহলে চন্দন তরহরি ভগত সমীরা বললেন কেমন সাধু গো? নিষ্কাম সাধু কেমন? মৌদ মঙ্গলময় সন্ত সমাজ জগজঙ্গম তীর্থরাজ। সব থেকে বড় তীর্থ হলো নিষ্কাম সাধু, মুদ মঙ্গলময় সন্ত সমাজ জগজঙ্গম তীর্থরাজ। দেখেন এই সাধু আপনার কি এনে দেবে? মহাপ্রভুই আপনার কি এনে দেবে? মহাপ্রভু যেটি দিয়ে এনে দেবে সেটিকে ওই জগতে অন্য ধর্মাবলম্বনেরাও এনে দিতে পারবে না। কেন না? জীবের স্বরূপের কথা কোনো ধর্মে বলেনি। জীবের স্বরূপের কথা বলেছেন একমাত্র মহাপ্রভু। সনাতন ধর্মের একেবারে সার ধর্ম কি সেটি যে বলছেন নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্ময়, নিত্য সংসার ভাজে নরকাদি দুঃখ। সেই তো সে মায়ের পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে গাড়ি মারে। আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক তাপত্রয় তারে গাড়ি মারে। কামপ্রদের দাসে তাল্লাপি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বন্ধ পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। বলে তারপরে কি হয়? দেখুন তারপরে কি হয়। জীব নিত্য কৃষ্ণ দাস তা ভুলি গেল, এই তো সে মায়া পিশাচি তার গলায় বাঁধিল। কৃষ্ণ বলে সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দিলে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবানচা করে, নিকটস্থ মায়া তারে কাটিয়া দেয়। আমি কৃষ্ণ নিত্য দাস একথা ভুলে মায়ার নপর হয়ে চিরদিন ভুলে, কভু রাজা কভু প্রজা কভু বিপ্র শূদ্র, কভু সুখী কভু দুঃখী কভু কোটি ক্ষুদ্র, কভু স্বর্গে কভু মর্তে নরকে বা কভু কভু দেব কভু দত্ত কভু দাস প্রভু। খুব সুন্দর হবে, একেবারে বৈজ্ঞানিক বলুন আর খুব ধারাভাবে জন্মের সুন্দর করে বর্ণনা করেছেন। এইভাবে বারবার জন্ম হচ্ছে, বারবার আমি পূর্ণ করছি তার জন্য স্বর্গে গমন হচ্ছে, পাপ করছি তার জন্য নরকে গমন হচ্ছে, কখনো বা স্বর্গে আমার জায়গা হচ্ছে, পূর্ণ ফুরলে আবার মর্ত্য জগতে আসতে হচ্ছে। এইভাবে যাবৎ জননাং তাবৎ মরণাং তাবৎ জননী জননী শয়নাং। এরকম ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। কোন ভাগ্যের ফলে যদি আমার গুরুপাদ বন্ধু মিলে যায়, আমার সর্বানুভূতি দেবে
আর সেই সর্বানুভূতি দিয়ে কি হয়? সত্য পথে মন করো আরোহণ, জ্ঞানের দীপ জ্বালি চলো কোন, পরপ্রেমে কেন হইয়া মগন, ভুলেছ আপন জনে, ভুলেছ আপন জনে। খোলো 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 দ্বার খোলো, তার পারে আখি দুটি খোলো। দ্বার খোলো মানে দরজা খোলো। কোন দরজা খুলবে? তোমার অনুভব, তোমার ভাবনা চিন্তা, সত্য অভিমুখী করো তোমার অভিমুখ। খোলো 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 দ্বার খোলো, তার পারে আখি দুটি তোলো। তোমার অভিমুখ হোক সত্যের দিকে, তোমার অভিমুখ হোক আলোর মুখে। সনাতন ধর্ম তাই সেই আলোর পথ জাগানোর জন্যই তো সনাতন। সেই আলোর দিশা দেখাবে নিষ্কাম সাধু। কেন? সাধু তো সেই অভিমুখেই রয়েছে, সেই অনুভবাত্মক জ্ঞান তার রয়েছে, সেই অনুভব আছে বলে সেই অনুভব তোমাকে দেবেন। মন্ত্র শুধু নয় গো, মন্ত্রের সঙ্গে সাধুর গুরুদেবের মহতের স্বভাব সেই মন্ত্রের সঙ্গে শিষ্যতে প্রবেশ করবে। কেন? সত্য ভূমিকে হবে, আর সত্য ভূমিকে সে আবার হাঁটতে শুরু করবে। হাঁটতে হাঁটতে কোথায় যাবে? এরকম ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হয়ে সেই বীজ করে আরোপণ। মালি যারা ফুল তোলে, ফুলের গাছ লাগায়, জল দেয়, মালি হয়ে সেই বীজ করে আরোপণ। ভক্তি বীজ রোপণ করবেন। ভক্তি রোপণ করার পর কি হবে? দীক্ষাটা নিয়ে হলো, সেটা আপনি জাগ্রত করবেন। বীজ তো অর্পণ হলো, মালি হয়ে সেই বীজ করে আরোপণ। সবল কীর্তন জলে করায় শেষ। এবার আলো বাতাস জল খাওয়ার পর কি হবে? বারবার ভগবানের চরণে প্রার্থনা। কি বলেছেন প্রহ্লাদ মহারাজ? আপনি যদি বলেন আমি কৃষ্ণ ভক্ত, প্রহ্লাদ মহারাজ বললেন যে তুমি কৃষ্ণ ভক্ত। সপ্তম স্কন্ধে 19 অধ্যায়ে, না সপ্তম স্কন্ধে 9ম অধ্যায়ে 50 নম্বর শ্লোক বলছেন যে প্রভু প্রহ্লাদ বলছেন সেই নৃসিংহ ভগবানকে, হে নৃসিংহ ভগবান প্রভু নমস্কার। নমস্কার মানে নম, নমতি, নমনীয় হওয়া। সেই কার প্রতি নমস্কার? বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব স্রষ্টা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মালিক। আপনারা প্রণাম করবার সময় বলেন না, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই অখণ্ড, খণ্ড নেই যা, মণ্ডলাকৃতি মানে গোলাকার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি ব্যক্ত হয়ে আছেন। ব্যক্তং যেন চর, চর এবং অচরে সর্ব জায়গায় যিনি ব্যক্ত হয়ে আছেন। চর এবং অচর, একেবারে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম সর্ব জায়গায় যিনি ব্যক্ত হয়ে আছেন। ব্যক্তং যেন চরাচরম। ওই অনুভূতি আমার ছিল না, ওই অনুভূতি আমাকে দিয়েছেন যে গুরুদেব। ব্যক্তং যেন চরাচরম তৎপদম, আমি তার চরণে আমি প্রণাম করি। যিনি আমার এরকম অনুভূতি দিয়েছেন, আমি তার চরণে প্রণাম করি। সেই অনুভূতি আমার ছিল না। আমি দেহ ধারণ করেছিলাম, এই জড়জগতের জ্ঞানই আমার ছিল, কিন্তু আমার অনুভূতি দিয়েছে, আমার অনুভব হয়েছে, আমি মন দিয়ে অনুভব করেছি। সেই অনুভব আমার গুরুদেব আমাকে দিয়েছে। আমি সেই কৃপার পদ্মে আমি প্রণাম করি। সেই অনুভূতি কেন? কেন ভগবান এমন ভাবে রসিক ভক্তর কাছে এমন ভাবে উজাড় ভালোবাসা ভক্ত দেবে আর ভগবান পাবে। কেন? আজকে আমরা শ্রীরাম ভক্তি ভগবানকে আমরা মনে করছি আমি ভজন করছি, এই দ্বারা আমার অনেক কিছু লাভ হয়ে যাবে। মানসা করছি আমি শ্রীরাম দেব। আজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এই বস্তু জগতে কেন এইগুলো গ্রহণ করতে যাবে? কেন?
সর্বত পানি বাগান, সর্বত মৎস্য শ্রীলঙ্কান, সর্ব জায়গায় পা আছে, সর্ব জায়গায় হাত আছে, সর্ব জায়গায় মুখ আছে, সর্ব জায়গায়। তিনি কেন এমন ভাবলেন? কি দরকার? না না, ভগবান বলছেন ভক্তের যে উদার ভালোবাসা, ভক্ত যে আমার প্রকৃতপক্ষে তার মতন করে ভালোবাসা। আর ভালোবাসার লক্ষণ কি? দাদাদি প্রতিগৃহ্ণাতি উচ্চমার্গাতি উচ্চতি ভুংতে ভজতে চৈব সর্ববিধা প্রীতি লক্ষণা। রূপগোস্বামী পাদ বললেন প্রীতির 6টি লক্ষণ। আপনি কাউকে যদি ভালোবাসেন তাহলে তার 6টি লক্ষণ হবে। 6টি লক্ষণ কি বলছেন? তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি নমনীয়। যেমন প্রহ্লাদ মহারাজ বলছেন, এর আগে আমরা বললাম নমস্কার, স্তুতি। স্তুতি মানে প্রার্থনা, অন্য ভাষায় বলছেন প্রার্থনা। নমস্কার, স্তুতি। আপনি যে কর্ম করছেন সেই কর্ম ভগবানের চরণে অর্পণ। তৃতীয় তিনটে হলো। চতুর্থ বললেন নাম গান করা, মহতের মুখে হরিকথা শ্রবণ করা অথবা জপ করা, আর ভগবানের সেবা। এই 6টি ব্যতিকে কি করে আপনার চরণে সেবা প্রাপ্তি হতে পারে? প্রহ্লাদ মহারাজ বলছেন। দেখেন, তাহলে সেই ভগবানের যে সেবা প্রাপ্তি, এই ভগবানের সেবা প্রাপ্তি, ভগবানের প্রতি যে আমার ভালোবাসা আছে, এই যে ভালোবাসার 6টি লক্ষণ। দদাতি, দদাতি মানে শ্রদ্ধা দান করা। তাকে দেখার সঙ্গে সঙ্গে ভালোবাসা এসে যায়। সবাই কি আসে সংস্কার না থাকলে? ভালোবাসা ঢালি যেন তোমার চরণে, তোমাকে আপন জানি জীবনে মরণে। ভালোবেসে এসেছেন, এ তো বহু বছরের কোর্স নয়, বলছে বহু জন্মের কোর্স। পড়াশোনা করতে গেলে তো অনেক জায়গায় আস্তে আস্তে শ্রেণীকক্ষ উচ্চ স্থানে ওঠে। ভগবানের পাওয়ার জন্য কি কিছু আপনার প্রয়োজন নেই? সেই স্তরে ওঠা, তারপর তো ভগবানকে পাবেন। অনেকে প্রশ্ন করেন, আপনি ভগবান দেখেছেন? আমাকে দেখাতে পারেন ভগবান কি আছে? বাবা, ভগবান একটা ক্লাস থেকে ক্লাসে উঠতে গেলে কত অধ্যবসায় করতে হয়, তারপর এক শ্রেণী থেকে এক শ্রেণী উঠা যায়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে পাওয়ার জন্য আপনার কিছু প্রয়োজন নেই। দাদাদি প্রতিগৃহ্ণাতি, তাহলে শ্রদ্ধা প্রথম। প্রতিগৃহ্ণাতি মানে আপনি একজন ব্যক্তি, মহান ব্যক্তি, শ্রদ্ধা নিবেদন করলেন। প্রতিগৃহ্ণাতি, তার পরিপ্রেক্ষিতে তাকে কিছু দান করলেন, নমস্কার করলেন, আশীর্বাদ দিলেন। প্রতিগৃহ্ণাতি, দাদাদি প্রতিগৃহ্ণাতি গুহ্যমার্গাতি গৃহ্যতি। গুহ্যমার্গাতি মানে গোপন কথা। এবার গোপন কথা শুরু হয়ে গেল, ভালোবাসা শুরু হয়ে গেছে তাদের মধ্যে। গুহ্যমার্গাতি গৃহ্যতি, এবার জিজ্ঞাসা করছে, ও আবার প্রশ্নের উত্তর দিচ্ছে। প্রশ্নের উত্তর পেয়ে কি বলছেন? দাদাদি প্রতিগৃহ্ণাতি গুহ্যমার্গাতি গৃহ্যতি ভুংতে ভজতে চৈব। পৃথিবীর লক্ষণ আর একটা হলো খাওয়াতে হবে, খেতে হবে। ভুংতে ভজতে চৈব, খাওয়াতে। ভগবান তো খান না। নিরাকার ব্রহ্মের উপাসক যারা ভগবানকে মনে করেন তার কোনো আকারই নেই, তাকে কি করে খাওয়াবে ভগবান? তাহলে ভগবান নিজে বললেন, আমি তোমার হাতে খাবো। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, পত্র পুষ্পং ফলাং তয়া। আমি পত্র, পুষ্প, ফল, জল এটা কামনা অর্পণ করে তুমি সেটি পাও না। অন্য ধর্ম অবলম্বনরা তো এইগুলো করে না। না না, তোমরা প্রার্থনা করবে, চলে আসবে। কেন? নিরাকার ব্রহ্মের উপাসক যারা অহংকারের ধ্যান করে, তারা তো এটি করে না। না, তাদের প্রণাম মন্ত্রে, গুরু প্রণাম মন্ত্রে তো দেখলেন বাণী যখন এসেছেন, তাহলে মুখ নিশ্চয় আছে। বাণী কোথা থেকে আসবে?
মুখ না থাকলে আমরা বলছি এটা আল্লাহর বাণী, আমরা বলছি আমাদের বেদ এটা ভগবানের মুখ থেকে এসেছে, আমরা বলছি তৎপদাং দর্শিতাং যেন। এই গুরুদেব যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এই মন্ত্রটা বেশি বলে তারা। আর যারা বৈষ্ণব তারা কিন্তু এই মন্ত্রটা না বলে উনি বলেন অজ্ঞান রামধর্ষ জ্ঞানাঞ্জন শলাকায়া। 11টা বেজে গেছে, কিছুই তো বলা হলো না। বলছেন যে অজ্ঞান রামধর্ষ জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। যাকে নিয়ে আজ আমাদের এই অনুষ্ঠান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তার পদারবিন্দে অনন্ত প্রণাম। নিত্যানন্দ রায় প্রভু স্বরূপপ্রকাশ, যাহার চরণ মন্দময়ী তার দাস। অদ্বৈত আচার্য প্রভু অংশ অবতার, তার চরণে আমার কোটি প্রণতি আমার। গদাধর পণ্ডিতাদি প্রভু নিজ শক্তি, তা সবার চরণে আমার সহস্র প্রণতি। ভগবানের ভক্ত শিবাস প্রধান, তা সবার চরণে আমার সহস্র প্রণাম। এখানে আছেন যত ভক্তগণ, গরুর ভক্তগণ, আজকে বড় আমাদের সুন্দর আমাদের সেই আমরা সময় নেই যে ভগবান কেন চিড়ে খাবেন এটা বলা, আমরা আর একদিন বলবো, আমাদের রাত চলে গেছে। যে ভগবান কেন এটি খাবেন না, ভগবান ভক্তের কৃপা করে ভগবান তার ভক্তিটা তার কাছ থেকে নিয়ে নেন। ভগবান কি চিড়া দেওয়া এটাই কথা নয়, আত্মবাদ প্রীতি দেওয়াটাই বড় কথা। তা আজকে আমরা এই আমরা যেটি বলছিলাম সেইটি অল্পমাত্র বলে কিছুটা ওখানে যেখান থেকে আরম্ভ করেছিলাম যে সনাতন ধর্ম এটা সব থেকে বেশি কিছু দান করেছেন। এটা কি? এটা হলো জীবের স্বরূপ। কি দান করেছেন না, এরা তো দান করেছে, কি দান করেছে না আমরা জানি যে স্বর্গ নরক, পুণ্য করলে কেহ পাপে কেহ পুণ্য করে, বিষয় ভোগ ভক্তিগন্ধ নাই যাতে যায় ভবরোগ। আমাদের পাওনা হলো স্বর্গ ভেস্তে, আমরা জানি জান্নাত এরকম আমরা জানি, কিন্তু উপরের কথা জানি না। এর উপরে কি আছে? জীবের স্বরূপ। জীবের স্বরূপটা কি? এখানে ভোগের কথা বলা হয়নি। আমার হৃদয় স্বামীর কাছে ফিরে যাবো, ব্যক্ত সেখানে ফিরে যাওয়ার সংবাদ দিয়েছে। সেটি কি না, এই জগতে আমরা যেখানে আছি এখানে শর্ট অ্যাবসেন্স, কুইকেন্স লাভ, লভ অ্যাবসেন্স, কিঞ্চিত আমাদের এই ভালোবাসা কিছুক্ষণের জন্য আমাদের খুব আগ্রহ দেখায়। কেউ হারিয়ে গেলে তার জন্য আমি পাগল হয়ে যাই, কিন্তু বহুদিন যদি কেউ হারিয়ে যায় তখন সে প্রেমে মৃত্যু ঘটে। কোন একজন সাহিত্যিক বলেছেন, sincere love and friendship are very rare in this world. তো আমাদের মহাপ্রভু কি দিয়েছেন এতটুকু শুধু বলবো। মহাপ্রভু দিয়েছেন দেখেন, ওই যে সেই ভক্তিলতা বীজ উপজিয়া ভারেলতা ব্রহ্মাণ্ড ভেদে যায়, এই পর্যন্ত বলা হয়েছে। ওই যে ভক্তি বীজ আমি পেয়েছি কোন মহতের কাছ থেকে, এই ভক্তিলতার অভিমুখ আমার হৃদয়, আমার অভিমুখ আমার হৃদয় সেখানে উপস্থিত হয়। ভূ ভুব সহ মহ জন তপ সত্য, এটা বের করে বিরাজা ব্রহ্মলোক ব্যাধি পরম ব্রহ্ম পাই। তদুপরে যায় যে কোন বৃন্দাবন কৃষ্ণ চরণ কল্পবৃক্ষে করে আরোহণ। তাই যায় এই ভক্তি সেই স্বরূপে ভগবানের চরণে যায়, কৃষ্ণ চরণ কল্পবৃক্ষে করে আরোহণ। সেখানে কি ভূ ভুব সহ মহ জন তপ সত্য, যারা যোগী যারা তপস্বী তারা এই পর্যন্ত যায়। গীতাই বলেছেন আগম মা ভুবন লোকা পুনরাবর্তী অর্জুন। কিন্তু এদের আবার জন্ম হয় এই ভূ ভুব সহ মহ জন তপ, এদেরও হতে পারে। সেই জন্য জানবেন যে আমাদের স্বরূপের অনুভূতি মহাপ্রভু যেটি দিয়েছেন সেইটি হলো আমাদের সব থেকে পাওনা।
যাই হোক, আমরা মহাপ্রভুর ভোগে আমরা শুদ্ধ ভক্তির দ্বারা শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সে পার্শ্বজনের আহ্বান, তাদের এই বিশেষ করে অধিবাসী করতে হয় এবং ভক্তগণ যারা সেই আহ্বান করে কীর্তন করে মহাপ্রভুর এই ভোগ নিবেদন করবেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনই হলো অধিবাসের মূল বস্তু। আমরা আজকে এখানে বিশ্রাম রাখছি। পাঞ্চাকল পুতুল ভর্ষ বিবাহ পতিতানাং পাবনের ভোগ বৈষ্ণবের